এক বাটি সুজি দিয়ে আর অল্প তালের গাদ দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে ফেলেছি। দেখুন, তালের আমপাম এত সুন্দর খেতে হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এতটা সফট, প্রচণ্ড নরম, তুলোর থেকেও নরম বেশি। কতটা সুন্দর খালি দেখুন। ঝটপট বানিয়ে ফেলবেন, খুব সহজে বানানো হয়ে যায়, তেল লাগে না, তেল ছাড়াই বানানো যায়। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তাল আর সুজি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, নাহলে জানতেই পারবেন না কিভাবে বানাই। তাহলে দেখতে থাকুন তাল সুজি দিয়ে কি বানাই, একদম নতুন রেসিপি। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, দেখুন মিডিয়াম সাইজটা নিয়েছি, এটা নিলেই হবে। মিক্সির মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। সুজি, দেখুন চিনি নিয়েছি আমি, 1 চামচ চিনি নিয়েছি, দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, লবণ। এখানে আমি দেখুন যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। 1 বাটি সুজি দিয়েছিলাম, হাফ বাটি দই দেবো। হাফ বাটি জল নিয়েছি, দিয়ে দেবো। সব কিছু ভালো করে বেটে নেব। বেটে নিয়েছি। ব্যাটারটা আমি একটা গর্ত বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি। ব্যাটারটার ঘনত্বটা দেখুন। এবার আমি তালের যে গাদটা নিয়েছিলাম দিয়ে দেবো। খুব ভালো করে মেশাবো। সুজির ব্যাটারের সঙ্গে তালের গাদটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি প্রায় এভাবে 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। একটু ফেটিয়ে নিলে ভালো হয়। আমি এখানে একটা ইনো নিয়েছি, দেখুন ইনোর প্যাকেটটা কেটে দিয়ে দেবো। গোটা প্যাকেটটাই দিয়েছি। আবারও ইনোটার সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। তালের এই আমপামগুলো খেতে খুব ভালো লাগে। ফ্রেশ সাদা তো অনেকেই খেয়েছেন, এভাবে এখন তালের সিজনে বানিয়ে খাবেন, দারুণ খেতে লাগে। আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি অল্প করে প্রথমে তেল ব্রাশ করে দেবো। এই রেসিপিটা তেল লাগে না বেশি, সামান্য তেলেই হয়ে যায়। আমি এই একবারই তেল দিচ্ছি, আর দেবো না। ইনো দিয়ে বেশিক্ষণ ব্যাটারটা রাখা যাবে না, দিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে হবে। আমি এবার ভেজে নেব। অল্প অল্প ব্যাটার দেবো, দেখুন 1 হাতা দেবো। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, রেখে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে এগুলো হবে না, ধীরে ধীরে উপরটা হয়ে গেলেই বুঝতে পারবেন গাটা একদম শুকিয়ে যাবে আর আপনা আপনি জালিদার ভাব হয়ে যাবে। বন্ধুরা, নর্মাল আমপামের থেকে তালের আমপাম বানাতে একটু সময়টা বেশি লাগে। আমপামটা বানাতে আমার 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লেগেছে। হয়ে গেছে, এটা তুলে নেব। দেখুন আরও একটা হয়ে গেছে। কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। একইভাবে সবগুলো বানিয়ে নেব।
দেখুন বন্ধুরা, কত সহজে কত সুন্দর আমপাম বানিয়ে ফেললাম তাল দিয়ে। তালের সিজনে অবশ্যই বানাবেন, ফুরিয়ে গেলে আর এই সুযোগ পাওয়া যাবে না। প্রচণ্ড নরম, একদম তুলোর মতো, তুলোর থেকেও নরম বলা যায়। এত সুন্দর খেতে, পেছনটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ খেতে হয়। আমি আজকে তো কোনো চাটনি বানাইনি, আগের একটা রেসিপিতে চাটনি বানিয়েছিলাম, আপনারা চাটনির সঙ্গেও খেতে পারেন, এভাবে শুধুও খেতে পারেন। খুব ভালো লাগে খেতে, এতটাই নরম, না বললে বিশ্বাস করবেন না, না দেখলেও বিশ্বাস করবেন না, মুখে বলছি যে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের অপেক্ষায় থাকব। ভালো যদি লেগে থাকে একটা প্লিজ লাইক করবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই রেসিপিটা বানিয়ে একবার খাবেন। ধন্যবাদ।